আমি চাঁদ আয়ুর্বেদ থেকে তান্ত্রিক কবিরাজ কালাচাঁদ সাহা, বিএসসি, সাগরপাড়া, জলঙ্গি, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ। আমি আজকে অশ্বভগন্দর রোগ মানে বুটিহারিস রোগ, যারা আমার গ্রাম্য ভাষা বলা হয় বুটিহারিস, এই রোগটা কেন হয় সেই জন্য আমরা আলোচনা করব। এই রোগটা কেন হয়? এই রোগটা হয় আমাদের কোষ্ঠকাঠিন্য থেকে, কোষ্ঠকাঠিন্য রোগ থেকে। কোষ্ঠকাঠিন্য রোগ মানে কষা রোগ, কষা পায়খানা। এই কষা পায়খানা হতে 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 পায়খানা দ্বারে গুটি গুটি হয়ে যায়, চুলকানি হয়। অনেক সময় পায়খানা দ্বার ছিঁড়ে রক্ত ব্লিডিং হয়। অনেক সময় আমাদের পায়খানা দ্বারের গুটি 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 হয়ে যায়, সেখানে চুলকানি হয়। এই চুলকানি হতে 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 আমাদের অনেক সময় ভিতর থেকেও ব্লিডিং হয় অনেক সময়, কারণ ভিতরে নালিটা, আমাদের পায়ুচিত্রের উপরে যে নালিটা আছে সেই নালিটাও ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ভিতর থেকে ব্লিডিং হয়। অনেক সময় পায়খানা দ্বার নিচের দিকে ধসে যায়, তখন হয় ভগন্দ রোগ। এই রোগটা মারাত্মক রোগ। এই রোগ সম্বন্ধে আমাদের সজাগ থাকতে হবে, আমাদের যাতে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্য রোগ না হয় সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। তাছাড়া আমাদের ফাইবার জাতীয় খাদ্য, মূলা, গাজর, বিট, বাঁধাকপি, এগুলো পর্যাপ্ত পরিমাণে সবজি খেতে হবে। তাছাড়া আমাদের লক্ষ্য রাখতে হবে ইলিশ মাছ, তারপরে খাসির মাংস, ঘি, এইসব খাদ্য যেগুলোতে পায়খানা কষে যায়, কোষ্ঠকাঠিন্য সৃষ্টি হয়ে যায়, এইসব খাদ্যগুলি আমাদের বয়কট করতে হবে যাতে কোষ্ঠকাঠিন্য না হয় সেই জন্য লক্ষ্য রাখতে হবে। পায়খানা যাতে আমাদের সহজে হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেলে আমাদের যাতে কোষ্ঠকাঠিন্য কী করে সারব সেদিকে লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, তাছাড়া ফাইবার জাতীয় খাদ্যগুলো খেতে হবে। এই কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে পায়খানাটা সহজে হয়ে যায়, সেই জন্য পায়খানা দ্বারে মলম লাগাতে হবে, মানে ভ্যাসলিন জাতীয় মলম। ভ্যাসলিন, অনেকে মলম বোরলিং লাগায়, পায়খানা দ্বার কষে গেলে অনেক সময় মলম লাগানো হয়। তাছাড়া আমরা বিভিন্ন কোম্পানির মলম পাই, যেমন হামডোরিড একটা কোম্পানির মলম, সেই মলমটা 100 লাগালেও ভালো হয়ে যায়। আমাদের এই কোষ্ঠকাঠিন্য রোগ সারার জন্য আমাদের বিভিন্ন কোম্পানির মেডিসিন পাওয়া যায়, যেমন রাজস্থান কোম্পানির রেস্টোপিলস পাওয়া যায়। রাজস্থান কোম্পানির আর্লি মর্নিং চূর্ণ খেয়ে আমাদের পায়খানাটা নরম করতে হয়, কোষ্ঠকাঠিন্য দূর করতে হয়। তাছাড়া বাজারে বিভিন্ন রকম মেডিসিন পাওয়া যায়, যেমন কচিবেল পাওয়া যায়, সোনাবেল পাওয়া যায়, এগুলো খেয়ে আমাদের পায়খানা নরম করতে হয়। কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেলে আমাদের যাতে ব্যথা কমে যায় সেদিকে ব্যথার মেডিসিন সামান্য বেশি না খেয়ে অন্তত সামান্য পরিমাণে ব্যথার মেডিসিন খেতে হয় আমাদের। এই কোষ্ঠকাঠিন্য রোগ ভালো না হলে, কোষ্ঠকাঠিন্য রোগ ভালো না হলে আমাদের বুটিহারিসও সহজে ভালো হবে না, ভগন্দ রোগও সহজে ভালো হবে না। এক কথায় পায়খানা যাতে সহজে হয় আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই লক্ষ্য রাখলে পরে আমাদের এই অশ্বভগন্দ রোগটা হবে না। বেশিরভাগই ক্ষেত্রে দেখেছি অশ্বভগন্দ রোগ হয় কোষ্ঠকাঠিন্য থেকে। এই কোষ্ঠকাঠিন্য না হলে অশ্বভগন্দ রোগ কোনো দিনই হবে না। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, সব শাক সবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে, যাতে আমাদের পায়খানাটা পর্যাপ্ত পরিমাণে হয়। তাছাড়া আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই রোগটা হলে পারে, অশ্বভগন্দর হলে পারে, মানে যাকে বলে বুটিহারিস, গ্রাম্য ভাষা আমরা বলা হয় বুটিহারিস। এই বুটিহারিস রোগটা হলে পারে পায়খানার দ্বারে প্রচুর পরিমাণ 2, 4, 5, 7টা, আমি দেখেছি 7টা পর্যন্ত গুটি দেখেছি। বড় ছোটো ছোটো গুটি হয়, অনেক ছোটো বড়ো বড়ো গুটি হয়, পায়খানার দ্বার কেটে যায়। এগুলো মেডিসিন খেলে এগুলো ভালো হয়ে যায়। যাই হোক, অশ্বভগন্দর যাতে না হয় সেই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের
অনেক সময়তে লিভার থেকে কোষ্ঠকাঠিন্য রোগ সৃষ্টি হয়। লিভারে আমাদের চর্বি জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য, যেমন প্রোটিন জাতীয় খাদ্যগুলো লিভারে ভাঙে, লিভারের ভিতরে স্ফুটিত হয়ে এগুলো চূর্ণ করে দেয়। লিভার যদি সতেজ না হয় এই রোগটা সৃষ্টি হয়, পায়খানা দ্বার খসে যায়। তাই আমাদের লক্ষ্য রাখতে হবে লিভারটা যাতে আমাদের সঠিক কাজ করে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। লিভার সঠিক কাজ না করলে আমাদের চর্বি জাতীয় খাদ্য, স্নেহ জাতীয় খাদ্য এগুলো হজম হবে না, সহজে ভাঙতে পারবে না লিভার এই খাদ্যগুলো ভেঙে দেয়। তা আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে বাঁচতে হলে আমাদের ফাইবার জাতীয় খাদ্য খেতে হবে। প্রথমত লিভারকে সতেজ রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের খাসির মাংস, ইলিশ মাছ, ঘি এগুলো খেলে পারে পায়খানা কষে যায়, এগুলোকে বয়কট করতে হবে, এগুলোকে বাতিল করতে হবে। এগুলো খাবারের মধ্যে রাখতে হবে না, পরে যখন ভালো হবেন সেই সময়তে এই খাবারগুলো খেলে ভালো হবে। নমস্কার, আমি ভিডিওটা বানালাম। আপনাদের ভালো লাগলে আমি চাঁদ আয়োজন থেকে তান্ত্রিক কবিরাজ কালাচন সাহেব, আমার মোবাইল নাম্বার 7797 10 30 97, এই নম্বরে ফোন করবেন, আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। নমস্কার।